মাঝে 1 মিনিট। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের কাছে, মাতাজিদের কাছে, প্রভুদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই হরিকথার সুযোগ সবসময় পাবেন না। অনেক কষ্ট করে গাড়ি ধরে এসেছেন, কোথাও উঠে যাবেন না, চুপচাপ বসে থাকুন। আপনাদের উঠে মন্দিরে যাওয়ার অন্যান্য জায়গায় সময় দেওয়া আছে, এই প্রবচনের পরে যাবেন। প্রভু খুব সুন্দর হরিকথা পরিবেশন করেন, চুপচাপ আপনারা বসে মন দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। প্রভু। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामी नमस्कार भक्तगणे मुनिपुरुषाय च प्रभुपाद सत्तानि प्रचार्य नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नमो आचार्यपादाय निताय कृपापदाय गौतकथा धामदाय नमोराम नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सारस्वते गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी हरे कृष्णा। আপনারা কেউ কথা বলবেন না, যাদের কাছে মোবাইল আছে আপনারা মোবাইল সুইচ অফ করে রাখুন, কিংবা সাইলেন্ট কিংবা এরোপ্লেন মোডে করে রাখুন। আর পাঠ চলাকালে কেউ বেশি নড়াচড়া করবেন না, তাতে শ্রোতাদের অসুবিধা হয়। আজকে আমরা ভগবদ্গীতার একটি শ্লোক থেকে শ্রবণ করব। ভগবদ্গীতার 15 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোক। অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, মামৈ বাংশ জীব লোকে জীবভূতঃ সনাতনঃ মনঃ ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। তাহলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবদ্গীতার প্রতিটি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি সূত্রের মতো, এক একটা শ্লোকের মধ্যে অগাধ জ্ঞান ভাণ্ডার নিহিত আছে। এখানে বলা হচ্ছে, বক্তাকে জানেন তো? এই শ্লোকের বক্তা ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মম এব অংশ, মমই বাংশ। মম মানে আমার, এব মানে নিশ্চয়ই, মানে গ্যারেন্টি দিয়ে বলছেন অংশ। এই সব জীবগুলি, সমস্ত জীব, মানুষ, পশু পাখি, গাছপালা, কত রকমের জীব আছে জানেন তো? 84 লক্ষ রকমের জীব আছে। কৃষ্ণ বলছেন মমই বাংশ জীবলোকে। জীবলোক মানে এই জগৎ, জীবভূত সনাতন, যত বদ্ধ জীব আছে, 84 লক্ষ রকমের বদ্ধ জীব আছে। জলজান অবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ প্রকার জীব। স্থাবরা লক্ষ বিংশতি, গাছপালা 20 লক্ষ প্রকার। প্রভু কি দেখছেন? আপনি কি দেখছেন? মনোযোগ দিয়ে শুনুন। সবাইকে অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে শুনুন। পাঠের পরে আপনারা প্রশ্ন করবেন। আপনারা প্রশ্ন না করলে আমি প্রশ্ন করব। আপনারা মনোযোগ দিয়ে পাঠ শুনছেন কিনা? হয় আপনারা প্রশ্ন করবেন, নয় আমি প্রশ্ন করব। মনোযোগ দিয়ে শুনুন। তো জলজাত অবলক্ষানি, জলের মধ্যে কয় লক্ষ রকমের প্রাণী? 9 লক্ষ রকম। জলজাত অবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ রকমের গাছপালা। অনেকে বলে আচার্য জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছেন গাছপালার প্রাণ আছে। আচার্য জগদীশচন্দ্র বসু কত বছর আগে? 150 বছর কাছাকাছি। কিন্তু শ্রীমদ্ ভাগবতে 5000 বছর আগে লেখা হয়েছে, না এটা পদ্মপুরাণে। পদ্মপুরাণও আছে, শ্রীমদ্ ভাগবতও আছে, গাছপালার প্রাণ আছে। তাহলে কি জগদীশচন্দ্র বসুর আগে আমাদের বৈদিক শাস্ত্রে এই সিদ্ধান্ত বলা হয়েছে। পৃথিবী ঘুরে, পৃথিবীর আকার গোলাকার, ভূগোল, এই শব্দগুলি ভাগবতে আছে। যাই হোক,
এগুলি বৈজ্ঞানিকরা ক্রমে ক্রমে আবিষ্কার করছে, কিন্তু প্রাচীন বৈদিক শাস্ত্রে এগুলি সব আছে। সেখানে বলা হচ্ছে এই যে বদ্ধজীব 9 লক্ষ প্রকার জলজ প্রাণী, 20 লক্ষ প্রকার গাছপালা, জলজ নবলক্ষণী স্থাবর লক্ষবিংশতি কৃময় রুদ্র সংখ্যকা, কীটপতঙ্গ 11 লক্ষ প্রকার, রুদ্র মানে 11, একাদশ রুদ্র বলে না, একাদশ রুদ্র, 11 লক্ষ প্রকার কীটপতঙ্গ, করোনা ভাইরাস, 11 লক্ষ প্রকার কীটপতঙ্গ। দেখুন কে গুনেছে? কে গুনেছে? কোনো বৈজ্ঞানিক গুনেছে? এগুলি যিনি বানিয়েছেন তিনি জানেন। কে বানিয়েছেন? কৃষ্ণ বানিয়েছেন। কৃষ্ণই তো সমস্ত প্রাণীগুলি সৃষ্টি করেছেন তার অংশ বিস্তারের মাধ্যমে। তাই কৃষ্ণ জানেন 11 লক্ষ রকমের কীটপতঙ্গ আছে। কৃময় রুদ্র সংখ্যকা, পক্ষিনাম 10 লক্ষণম, পাখি 10 লক্ষ প্রকার, একদম 10 লক্ষ একও বলা হয়নি বা 9,99,000 বলা হয়নি, একেবারে সঠিক সংখ্যাটা বলা হচ্ছে। 10 লক্ষ প্রকারের পাখি, পক্ষিনাম 10 লক্ষণম, 30 লক্ষণী পশব, পশু মানে কুকুর, বেড়াল, বাঘ, ভাল্লুক, কত প্রকার? 30 লক্ষ প্রকার। 4 লক্ষণী মানুষ, মানুষ হচ্ছে 4 লক্ষ প্রকার। 84 লক্ষ প্রাণী ভগবান সৃষ্টি করেছেন, 84 লক্ষ রকমের দেহ। আত্মা কিন্তু একই রকম। একটা মানুষ যখন এরোপ্লেন চালায়, আবার সেই মানুষটাই বাড়িতে এসে সাইকেল চালায়। তো যে মানুষটা সাইকেল চালাচ্ছে সেই মানুষটা আবার পাইলট, এরোপ্লেন চালাচ্ছে। তো এরোপ্লেন চালালে তিনি কি আলাদা কিছু হয়ে যান? একই ব্যক্তি। হয়তো বাজারে যাচ্ছেন সাইকেলে করে বা মোটর সাইকেলে করে, আবার একই ব্যক্তি তিনি এরোপ্লেনের পাইলট। একই আত্মা 84 লক্ষ জনই ভ্রমণ করে। একই ব্যক্তি যেমন সাইকেল চালাতে পারে, ট্রেন চালাতে পারে, এরোপ্লেন চালাতে পারে, মোটর সাইকেল চালাতে পারে, গাড়ি চালাতে পারে। একই আত্মা, একই আত্মা 84 লক্ষ রকমের দেহে ভ্রমণ করে, বুঝেছেন? এবং কৃষ্ণ বলছেন এই সমস্ত জীবগুলি, আপনার দেহে একটি আত্মা, আমার দেহে একটি আত্মা, অনন্ত কোটি জীব, সংখ্যাতীত হি চিৎকার, অনন্ত কোটি জীব আছে। প্রতিটি জীব কৃষ্ণের অংশ। অংশকে জানলে কিন্তু পূর্ণকে কিছুটা আন্দাজ করা যায়। সমুদ্রের এক কণা জলকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে সমুদ্রটাকেও কিছুটা বুঝতে পারেন। সমুদ্রের এক কণা জল যদি মুখে দেন কেমন লাগে? নোনতা। তাহলে গোটা সমুদ্রটা কি? নোনতা। সোনার খনির এক কণা, সোনার খনি থেকে আপনি 100 গ্রাম সোনা নিয়ে আসলেন, এটা উজ্জ্বল। তাই সোনার খনিতে যে কুইন্টাল কুইন্টাল সোনা আছে সব কি উজ্জ্বল। কি করে বুঝলেন? ওই এক কণা থেকে বোঝা যায়। সমুদ্রের এক কণা জল থেকে বোঝা যায় গোটা সমুদ্রটা কিরকম। ঠিক তেমনি আমাদের বেদে বলা হয়েছে আত্মানম বিদ্ধি, নিজেকে জানো। কারণ নিজেকে জানলে কৃষ্ণকে বুঝতে পারবে। নিজেকে জানলে, কারণ তুমি তো কৃষ্ণের কণা, কৃষ্ণের অংশ। সমুদ্রের এক কণা জলকে বুঝতে পারলে সমুদ্রের কেমিক্যাল কম্বিনেশনটা বোঝা যায়। এটার মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সমুদ্রের এক কণা জলের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। সমুদ্রের এক কণা জলের মধ্যে নুন আছে, লবণ, সমুদ্রের মধ্যে লবণ আছে। তাই সমুদ্রের এক কণা জলকে বুঝতে পারলে সমুদ্র সম্পর্কে কিছুটা হলেও আপনার আইডিয়া হবে। সম্পূর্ণ আইডিয়া হবে না, কিন্তু কিছুটা আইডিয়া। তাই আমাদের বেদে বলা হয়েছে আত্মানম বিদ্ধি, নিজেকে জানো। কারণ নিজেকে জানলে তুমি বুঝতে পারবে কৃষ্ণ কেমন। কম আর বেশি বুঝতে পারবে। যেমন আমাদের মধ্যে ক্রোধ আছে, ক্রোধ আছে তো আমাদের, আমরা রেগে যাই না? বুঝবেন কৃষ্ণ রেগে যায়। কৃষ্ণ মাঝে মাঝে সুদর্শন ছাড়েন না?
শিশুপালকে বধ করতে গিয়ে তিনি তো সুদর্শন চক্র ছেড়েছিলেন। তবে আমার মধ্যে ক্রোধ আছে, তার মানে কৃষ্ণের মধ্যেও ক্রোধ আছে। আমার মধ্যে প্রেম আছে, আছে তো? আপনারা সন্তান সন্ততিকে ভালোবাসেন, আত্মীয় স্বজনকে ভালোবাসেন, প্রেম আছে। আত্মানন্দ বৃদ্ধি, নিজেকে জানুন, আমার মধ্যে প্রেম আছে, তার মধ্যে কৃষ্ণের মধ্যেও প্রেম আছে। সমুদ্রের একখানা জলে লবণ কতটুকু? অল্প। আর সমুদ্রের মধ্যে লবণ কতটুকু? বিশাল, প্রচুর। তা আমার মধ্যে প্রেম আছে অল্প, আর কৃষ্ণের মধ্যে প্রেম আছে প্রেমের সাগর। আমার মধ্যে স্বাধীনতা আছে বিন্দু, বিন্দু স্বাধীনতা। কৃষ্ণ হলেন স্বাধীনতার সাগর। বুঝতে পারলেন? আমার মধ্যে যা কিছু আছে কৃষ্ণের মধ্যে সব কিছু আছে। পার্থক্য শুধু আমার মধ্যে সেগুলি মলিন, কৃষ্ণের মধ্যে সেগুলি পরিষ্কার, পবিত্র। নারী পুরুষের আকর্ষণ মানুষের মধ্যে আছে কিনা? আছে। মানুষের মধ্যে আছে, পশুর মধ্যে আছে, এমনকি বৈজ্ঞানিকরা বলেন গাছপালার মধ্যেও আছে, কীটপতঙ্গের মধ্যেও আছে। তাহলে এই যে আকর্ষণ, এটা আমার মধ্যে আছে, তার মানে কৃষ্ণের মধ্যেও আছে। যেহেতু আমি কৃষ্ণের অংশ, আমি যেহেতু কৃষ্ণের অংশ, তাই আমার মধ্যে যা কিছু আছে কৃষ্ণের মধ্যেও তা আছে। তবে আমার মধ্যে সেটা মলিন, কৃষ্ণের মধ্যে সেটা পরম পবিত্র। আমি যেহেতু ক্ষুদ্র, এক কণা জলের মধ্যে ময়লা মিশতে পারে, কিন্তু বিশাল জলরাশিতে সহজে বিশাল জলরাশি মলিন হয় না। গঙ্গা জলে, গঙ্গার মধ্যে অনেক সময় মরা গরু ভেসে যায়, কিন্তু তারপর আমরা গঙ্গা জলে স্নান করি, তাই না? গঙ্গা জল খাই। আমরা শুধু না, সরকারও মিউনিসিপ্যালিটির মাধ্যমে, কর্পোরেশনের মাধ্যমে গঙ্গা জল বিতরণ করছে না? তো সরকার তো বলে না যে গঙ্গা জলে মরা গরু ভেসে যায়। এক কণা জলে যদি একটা ব্যাঙ যদি পড়ে, তাহলে জলটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। কিন্তু সমুদ্রের মধ্যে যদি একটা মরা ব্যাঙ পড়ে যায়, কিংবা গঙ্গা নদীতে যদি একটা মরা ব্যাঙ পড়ে যায়, তাহলে কি দুর্গন্ধ হবে? হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন অসীম, অফুরন্ত, সর্বশক্তিমান, তেজীয়সাম নদশায় বন্যে সর্বভুজজলা। তিনি তেজস্বী, তিনি তেজস্বী, তাই তার মধ্যে সব কিছুই পবিত্র। তার মধ্যেও নারী পুরুষের আকর্ষণ আছে। যেমন শ্রীমতী রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, আনন্দদায়িনী শক্তি। কৃষ্ণ রাধার প্রতি আসক্ত, রাধা কৃষ্ণের প্রতি আসক্ত, কিন্তু সেটা পবিত্র, সেটা পবিত্র। মানুষের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কিছু না কিছু মলিনতা প্রবেশ করে। আর গোপীরা কারা? গোপীরা হচ্ছে অনুরাধা। অনুরাধা মানে রাধার বিস্তার। রাধা হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, আর গোপীরা হচ্ছে অন্তরঙ্গা শক্তির বিস্তার। আবার কৃষ্ণ নিজেকে বিস্তার করেন। তাহলে কৃষ্ণের অংশ আবার দুই প্রকার। একটি অংশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব, মানে ভগবান। যেমন নরসিংহদেব কৃষ্ণের অংশ, তিনি কি তত্ত্ব? বিষ্ণু তত্ত্ব। রামচন্দ্র, তিনি কৃষ্ণের অংশ, কি তত্ত্ব? বিষ্ণু তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি কিন্তু অংশ নন, তিনি স্বয়ং কৃষ্ণ। তারপরে বলরাম কৃষ্ণের অংশ। এইভাবে কৃষ্ণের যত অবতার আছে, নারায়ণ কৃষ্ণের অংশ, এদেরকে বলা হয় সাংস, এদেরকে বলা হয় বিষ্ণু তত্ত্ব। আর আমরা কি নরসিংহদেবের মতো? না, আমরা হচ্ছি বিভিন্নাংশ। আমরা কিরকম? বিভিন্নাংশ। তাহলে আমাদের কাজ কি? বিভিন্নাংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ, তাই আমাদের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আর এই জীব কিরকম? সনাতন। সনাতন মানে পার্মানেন্ট।
আমাদের দেহটা পার্মানেন্ট নয়। এই দেহটা তো নষ্ট হয়ে যাবে, মৃত্যুর সময় দেহটা নষ্ট হয়ে যাবে। আমাদের 84 লক্ষ রকমের দেহ ভ্রমণ করতে হবে কর্ম অনুসারে। আমরা যে যেরকম কর্ম করব সেই কর্ম অনুসারে আত্মা 84 লক্ষ রকমের দেহ ভ্রমণ করবে। একই ব্যক্তি যেমন সাইকেল চালাতে পারে, ট্রেন চালাতে পারে, এরোপ্লেন চালাতে পারে, ঠিক সেরকম আত্মা সেই 84 লক্ষ জনি ভ্রমণ করে। যন্ত্রানুরাণী মায়া ঈশ্বর সর্বভূতানাম নির্দেশে অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্রানুরাণী মায়া। মানুষ যেমন গাড়িতে চড়ে বা সাইকেলে চড়ে বা এরোপ্লেনে চড়ে বা ট্রেনে চড়ে ঘুরে বেড়ায়, ঠিক সেরকম আত্মা 84 লক্ষ রকমের দেহ চড়ে যন্ত্রানুরাণী মায়া, মায়ার দ্বারা সে ঘুরে বেড়ায়। বলা হচ্ছে মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি, আমাদের মন আর কি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কয়টা হলো মোট? 6টা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক হলো 5টা, আর মন সমস্ত ইন্দ্রিয়ের রাজা মন 6টা। এই 6টা ইন্দ্রিয় নিয়ে আমরা 84 লক্ষ জমি ভ্রমণ করছি। কেন? কারণ আমাদের চাহিদা, আমাদের বাসনা, আমাদের কর্ম অনুসারে ভগবান আমাদেরকে এই 84 লক্ষ রকমের দেহের মধ্য থেকে যে কোনো একটা দেহ কর্মনা দৈবনেত্রেণ জন্তুর দেহ প্রত্যয়ে, আমাদের বাসনা অনুসারে আমার বাসনা এবং কর্ম। আমি যদি কুকুরের মতো ভেউ ভেউ করি, অনেক মানুষ আছে না খুব ঝগড়াটে, পরের জন্মে তারা কি হতে পারে? কুকুর হয়ে যাবে, তাই না? তারপরে কিছু মানুষ আছে খুব বিষাক্ত, বিষাক্ত মানে কি? হয়তো আমি দেখেছি আমাদের গ্রামে ওই পুকুরের মধ্যে বিষ ঢেলে দিয়েছে। পুকুরের মধ্যে বিষ ঢেলে পরের দিন সকালবেলায় সব মাছ মরে ভেসে উঠছে। হিংসা, আর কিছু হিংসা। তো যাদের মনের মধ্যে এরকম হিংসা, বিষাক্ত মনোভাব, তারা পরের জন্মে কি হতে পারে? সাপ। যারা খুব নোংরা খেতে ভালোবাসে, আবর্জনা, পরের জন্মে কি হতে পারে? শুকর হতে পারে। আবার যারা খুব পচা মাংস খেতে ভালোবাসে, পরের জন্মে তারা শকুন হতে পারে। যারা মাংস খেতে ভালোবাসে, পরের জন্মে তারা বাঘ, সিংহ, শিয়াল এসব হতে পারে। বুঝেছ? 84 লক্ষ রকমের বাসনা, 84 লক্ষ রকমের কর্ম। শুধু বাসনা থাকলে হবে না, রাজা হওয়ার বাসনা থাকলেই হবে না, কর্ম করতে হবে। যেমন আপনি খুব মিষ্টি খেতে ভালোবাসেন, তো যদি পুণ্য কাজ করেন তাহলে কোনো বড় মিষ্টির দোকানের মালিকের ছেলে হয়ে জন্মাবে। মনে করেন আপনার মিষ্টি খাওয়ার খুব বাসনা, তো দেখা যাবে আপনার তো কলকাতা থেকে এসেছে, কলকাতায় অনেক বড় বড় মিষ্টির দোকান আছে না, পরের জন্মে ওই মিষ্টির দোকানের মালিকের ছেলে। আর যদি পাপ করেন, আমার মিষ্টি খাওয়ার বাসনা আছে, আবার পাপ করছেন, ওই মিষ্টির দোকানে পিঁপড়া হয়ে জন্মাবে। মিষ্টির দোকানে পিঁপড়া হয়ে জন্মালে মিষ্টি খেতে পারবেন, পিঁপড়া হয়ে। বুঝেছেন? তো ভগবান বাসনা এবং কর্ম দুটোই দেয়। বাসনাও পূর্ণ করেন কর্ম অনুসারে। কর্ম যদি ভালো হয়, বাসনাটা সুন্দরভাবে পূর্ণ করবেন। কর্ম যদি খারাপ হয়, বাসনাটা ওই মিষ্টির দোকানে পিঁপড়া বানিয়ে দেবেন। কথাটা বুঝেছেন? এইভাবে কর্ম এবং বাসনা অনুসারে জীব 84 লক্ষ রকমের দেহ ভ্রমণ করে। কিন্তু বলা হচ্ছে সনাতন, জীব হচ্ছে সনাতন। সনাতন মানে নিত্য, পার্মানেন্ট। কিন্তু আমাদের দেহটা তো সনাতন নয়। তার মানে আমি দেহ নই, দেহটা আমার একটা পোশাক। যেমন মোবাইলের মধ্যে সিম থাকে না, আজকাল সবাই তো বুঝেন। মোবাইলের ভিতরে কি থাকে? সিম। দেহের ভিতরে একটা সিম আছে, এই দেহের ভিতরে একটা সিম আছে। সিমটা কোথায় থাকে? হৃৎপিণ্ডে। সেই সিমটাকে বলা হচ্ছে আত্মা। সে আত্মা কিন্তু নিত্য, পার্মানেন্ট। বলা হচ্ছে সনাতন। ভগবান নিজেও সনাতন, এবং তার যে ধাম, ধাম, সেটাও সনাতন। এই পৃথিবী কি সনাতন? কি মনে হয়? এই পৃথিবী কি সনাতন? না, পৃথিবী সনাতন নয়।
ও বিদ্যুৎ ঝলকানির মতো প্রলয় আসবে, এই পৃথিবীর চিহ্ন খুঁজে পাওয়া যাবে। পৃথিবী তো দূরের কথা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রলয়ে তারা মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করবে, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যারা ব্রহ্মাণ্ডগুলি কি সনাতন? সনাতন নয়। আমার দেহ কি সনাতন? সনাতন নয়। কিন্তু আমি সনাতন। কেন? কারণ আমি কৃষ্ণের অংশ। কৃষ্ণ সনাতন, তার ধাম গোলক ধাম সনাতন, আর আমি যেহেতু সেই সনাতনের অংশ, আমিও সনাতন। লোকে বলে যে কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। আমি যদি এটা খুন করি, আমি দায়ী না কৃষ্ণ দায়ী? হাত তুলুন, কে দায়ী? হ্যাঁ, কৃষ্ণের ইচ্ছা ছাড়া নাকি একটা ঘাসও নড়ে না। তাহলে আমি যদি একটা খুন করি, এটা কি কৃষ্ণের ইচ্ছা ছাড়া হয়েছে? তাহলে আমি দায়ী না কৃষ্ণ দায়ী? বলুন। আমি দায়ী। তার কারণটা বুঝতে হবে। কারণটা হচ্ছে ওই যে লবণের কণা, সমুদ্রের মধ্যে লবণ আছে, আমার মধ্যেও, মানে সমুদ্রের এক কণা জলের মধ্যেও লবণ আছে, তাই তো? কৃষ্ণ হচ্ছে স্বাধীনতার সাগর, আর আমার মধ্যে এক কণা স্বাধীনতা আছে। তাই আমার যে এক কণা স্বাধীনতা, সেটা আমার মধ্যে আছে, সেটা আমি কোথা থেকে পেয়েছি? কৃষ্ণ থেকে পেয়েছি। কারণ আমি কৃষ্ণ কণা, তাই তো? মমই মাংস, তোমরা সকলে আমার অংশ। তাই আমি হচ্ছি স্বাধীনতার সাগর। তাই তোমাদের মধ্যে স্বাধীনতার লবণ চলে গেছে, তোমাদের মধ্যে স্বাধীনতার কণা চলে গেছে। তাই তোমরা যদি খুন করো, সেজন্য তোমরা দায়ী। এইভাবে নিজের দায়িত্ব, পাপের দায়িত্ব নিতে হবে। আর আমরা যেহেতু সনাতন, আমরা ওই যতদিন পর্যন্ত ভগবানের ধামে, সনাতন ধামে ফিরে না যাব, ততদিন পর্যন্ত আমাদের এই অনিত্য জগতে, অসনাতন জগতে আমাদেরকে ঘুরে মরতে হবে। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, এক গ্রহ থেকে আরেক গ্রহে, এক দেহ থেকে আরেক দেহে আমাদেরকে ঘুরে মরতে হবে। তাহলে মনঃসংস্থান ইন্দ্রিয়াণে, আর যতদিন আমরা এই দুঃখের জগতে থাকবো, এটা জেলখানা, যতদিন আমরা জেলখানার মধ্যে থাকবো, ততদিন আমাদের মনঃসংস্থান ইন্দ্রিয়াণে প্রকৃতিস্থানী কর্ষণ, আমাদেরকে সংগ্রাম করে চলতে হবে। কিন্তু ভগবানের ধামে, সনাতন ধামে যদি আমরা চলে যাই, আমাদের কোনো সংগ্রাম নাই। যদি আমরা গোলক ধামে চলে যেতে পারি, আমাদের কোনো কিছুর জন্য সংগ্রাম করতে হবে না। আমাদের বেকার সমস্যা থাকবে না, আমাদের অর্থনৈতিক সমস্যা থাকবে না, কোনো সমস্যাই থাকবে না। শ্রীয় কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতর। বলা হচ্ছে সেই ভগবানের ধামটা কিরকম, সনাতন ধামটা কিরকম। শ্রীয় কান্তঃ কান্তঃ পরম পুরুষ, সেখানে সকলেই হচ্ছে অপূর্ব সুন্দর, সেখানে সকলেই অপূর্ব সুন্দর, এবং সেখানে পরম পুরুষ, পরম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজমান। গোলক ধাম, সনাতন ধাম। আমরা তো টেম্পোরারি ধামে অভ্যস্ত হয়ে গেছি, টেম্পোরারি এই পৃথিবীতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ভগবানের ধামটা কীরকম আমাদের জানা উচিত। বলা হচ্ছে সেই ধামে স্বয়ং ভগবান নিজে থাকেন, এবং সেখানে যারা থাকেন সকলেই অপূর্ব সুন্দর। শ্রী অকান্ত আকান্ত পরম পুরুষ কল্পতরব, সেখানকার গাছগুলি কল্পতরু, গাছের কাছে যা চাইবেন তাই পাবেন। তাহলে চাকরির দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই। কারণ গাছের কাছে আমরা চাকরি করি কেন, ব্যবসা বাণিজ্য করি কেন? পয়সা রোজগার করে আমাদের চাওয়া পাওয়া মেটাবার জন্য, তাই তো? যে আমার কাপড় দরকার, চাকরি করব, ব্যবসা করব, পয়সা রোজগার করে কাপড় কিনব, তাই না? কিন্তু গোলক ধামে সেটার দরকার নাই। কারণ গাছের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। কল্পবৃক্ষ বলে তো পাগল হয়ে গেছে, প্রভুটা পাগল হয়ে গেছে। আমরা যেমন মরুভূমির মানুষ বুঝতে পারে না যে মায়াপুরটা কেমন, তাই না? তা আমরাও বুঝতে পারছি না গোলক ধামটা কেমন। ভগবান করুণার সাগর, তিনি ভক্তের জন্য কী কী ফ্যাসিলিটি দিচ্ছেন শুনুন। সেই ফ্যাসিলিটি শুনলে আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু সেই ফ্যাসিলিটি ভগবান দিয়ে রেখেছেন ভক্তের জন্য। তাহলে গাছগুলি কি গাছ? কল্পবৃক্ষ। বিশ্বাস হয়? গাছের কাছে যা চাইবেন, আপনারা
সুন্দর কাপড় দরকার, গাছের কাছে চাইলে দিয়ে দেবে। একই গাছের কাছে, আমাদের এখানে কাঁঠাল গাছের কাছে কাঁঠাল পাওয়া যায়, আম গাছের কাছে আম পাওয়া যায়, কিন্তু গোলকধামে সেরকম না। আম গাছের কাছে কাঁঠাল পেতে পারেন, কাঁঠাল গাছের কাছে আম পেতে পারেন, এবং কাপড় চোপড় সবই পেতে পারেন। সব ওই গাছ থেকে আপনি পেয়ে যাবেন। কিন্তু চাকরির দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই, পরিশ্রমের দরকারই নাই। দ্রোমা ভূমি চিন্তামণি, মাটি হচ্ছে চিন্তামণি, মানে মাটির প্রাণ আছে, মাটি কথা বলবে, সেখানে একাকিত্ব বোধ হবে না, আপনি মাটির সঙ্গে কথা বলে সময় কাটিয়ে দিতে পারবেন। ভূমি চিন্তামণি দ্রোমা শিও কান্তঃ কান্তঃ পরমপুরুষ কল্পতরু দ্রোমা ভূমিশ্চিন্তামণি বনময়ী তয়ম অমৃতম, সেখানকার জল হচ্ছে অমৃত, তয়ম অমৃত। কথা গানম, সেখানে কেউ কথা বলতে পারে না, কথা বলার চেষ্টা করলে হয়ে যায় সঙ্গীত। কথা বলার চেষ্টা করলে কি হয়? সঙ্গীত। মুখ খুললেই সঙ্গীত। সেখানে সবাই সঙ্গীত শিল্পী, ওই মিউজিক কলেজে গিয়ে শিখতে হয়নি, সেখানে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃসিদ্ধভাবে সকলেই কথা কেউ বলতে পারে না, কথা বলার চেষ্টা করলে হয়ে যায় সঙ্গীত। কথা গানম নাট্যম গমনম, সেখানে কেউ হাঁটতে পারে না, হাঁটার চেষ্টা করলে হয়ে যায় নৃত্য। হাঁটার চেষ্টা করলে কি হয়? নৃত্য। আমরা যেমন এখান থেকে হেঁটে ওইখানে যাই, গোলকধামে সেই সুবিধা নাই, অসুবিধা। সেখানে আপনাকে নাচতে নাচতে যেতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে চান, কিভাবে যেতে হবে? নাচতে নাচতে। ওইটাই নিয়ম, ওই দেশের নিয়ম। কথা গানম নাট্যম গমনম অপি বংশী প্রিয় সুখী। আর মানুষের যেহেতু কোনো কাজ নাই, তাই সবার হাতে একটা বাঁশি, সবাই বাঁশি বাজায়, কারণ ফ্রি। এটা একটা বাঁশি বাজানোটা হলো আপনি যে ফ্রি আছেন তার একটা প্রমাণ। হ্যাঁ, সবাই সেখানে বাঁশি বাজায়। বংশী প্রিয় সুখী চিদানন্দম জ্যোতি, সেখানে যে জ্যোতি, সেখানে অন্ধকার নেই, জ্যোতি। সেই জ্যোতিটা আবার এখানে যেমন গরমের দিনে খুব গরম লাগে, আমরা ফ্যান চালাই, এসি চালাই, নানাভাবে আমরা চেষ্টা করি গরমের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু চিৎজগতে সেই জ্যোতি যেটা এখানে যা আমাদেরকে গরম মানে কষ্ট দেয়, চিৎজগতে সেরকম না, চিদানন্দ। সেই জ্যোতি হচ্ছে আনন্দময়, মানে রোদ লাগলে আপনার আনন্দ হবে, কি শীতকাল কি গ্রীষ্মকাল, সবসময় চিদানন্দ জ্যোতি। সেই জ্যোতিটা হচ্ছে আনন্দময়, তদ আস্বাদ্যমুখী, এবং খুব আস্বাদনীয়। সেই জ্যোতি খুব আস্বাদনীয়, ব্রহ্মজ্যোতি খুব আস্বাদনীয়। তদ আস্বাদ্যমুখী চ সযত্র সুরভি শ্রবতী সুরভিপ্রশ্চ সুমহান, সেখানে অসংখ্য সুরভি গাভী আছে, প্রত্যেকটি গাভী সমুদ্র পরিমাণ ক্ষীর প্রদান করে, ফ্রি। আপনি বিনামূল্যে ক্ষীর, যত সমুদ্র পরিমাণ ক্ষীর, আপনি যত খুশি ক্ষীর খেতে পারেন, কোনো সমস্যা নেই। যে দেশের জল অমৃত, সে দেশের ক্ষীর কেমন হবে? বুঝতে পারছেন? সুরাব্ধি সবতি সুরবিপ্রশ্চ সুমহান নিমেষান্তর্গবা প্রগতি নহি চন্দ্রাপি সময়, সেখানে এক নিমেষ সময় অতীত হয় না, সেখানে না আছে ভবিষ্যৎ, না আছে অতীত, আছে শুধু বর্তমান। এটা আমাদের ব্রেনে ঢুকবে। আমাদের অনিত্য জগতে অতীত আছে, ভবিষ্যৎ আছে, বর্তমান আছে, তিন কাল। কিন্তু চিৎ জগতে শুধু একটা কাল, কি সেটা? নিত্য বর্তমান। সেখানে অতীত নেই, ভবিষ্যৎ নেই। নিমেষার্থক্য বা নহি প্রজাতি, সেখানে এক নিমেষ সময় অতীত হয় না, এক সেকেন্ড সময় সেখানে অতীত হয় না। এটাকে আমরা এই পৃথিবীতে থেকে, অনিত্য জগতে থেকে, অসনাতন জগতে থেকে বুঝতে পারবো? আমাদের সনাতন জগতে গেলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, সযত্র সুরভি শ্রবতী সুরভিপ্রশ্চ সুমহান নিমেষার্থক্য বা নহি প্রজাতি যত্রপি সময় ভজে শ্বেত দীপম, আমি সেই গোলকধামের বন্দনা করি। বোঝা গেল? এই হচ্ছে সনাতন ধাম। আমরা সেই অপূর্ব সনাতন ধাম ছেড়ে আমরা এই জেলখানার মধ্যে এসে গেছি। এবং কৃষ্ণ বলছেন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী পর্ষতি, মানুষ এই প্রকৃতির মধ্যে মায়ার তিন গুণের দ্বারা আবদ্ধ হয়ে, সত্য রজ তম, মনটা হচ্ছে প্রধানত সত্য গুণের দ্বারা আবদ্ধ, আর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক প্রধানত রজগুণের দ্বারা আবদ্ধ।
তো এইভাবে আমরা সত্যরজতম এই 3 গুণের দ্বারা আবদ্ধ হয়ে আমরা এই জেলখানার মধ্যে সশ্রম কারাদণ্ড ভোগ করছি। কৃষ্ণ নিজে আসেন, তিনি অবতার হয়ে আসেন, আবার তিনি দূত পাঠান, এই জেলখানায় কেন পড়ে আছো, এই জেলখানায় কেন 84 লক্ষ জমি ভ্রমণ করছো, চলে আসো গোলক ধামে, চলে আসো, তুমি সনাতন জীব, আমার অংশ, আমি যেমন সনাতন তুমিও সনাতন, আমিও পার্মানেন্ট তুমিও পার্মানেন্ট, তো টেম্পোরারি জগতে কেন কষ্ট পাচ্ছ, চলে আসো। তাই ভগবান কৃষ্ণরূপে এসে তিনি আমাদেরকে গীতা, ভাগবত ইত্যাদি দান করেছেন এবং গুরু রূপে তিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন। পরমাত্মা রূপে তিনি আমাদের হৃদয়ে বসে আছেন, চৈত্যগুরু হয়ে আমাদের হৃদয়ে তিনি বসে আছেন, সেখান থেকে তিনি পথ দেখাচ্ছেন। এইভাবে আমরা যদি গুরুদেবের আশ্রয়ে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করি এবং পরমাত্মা রূপে তিনি আমাদের যে বিবেক রূপে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, সেই আমরা যদি পরমাত্মার নির্দেশে জীবনযাপন করি, তাহলে আমরা এই জনজগতের এই জেলখানার বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা গোলক ধামে যেতে পারবো। শ্লোকটা বোঝা গেল? এবার প্রশ্ন উত্তর, আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন হলে হাত তুলবে না। আচ্ছা, হ্যান্ড মাইক আছে না? সবাই ভক্তরা চলে গেছেন, পরিচালকরা চলে গেছেন, একটা হ্যান্ড মাইক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, বদ্ধজীব আর মুক্তজীব, তো বদ্ধজীব কি করে মুক্ত হবে, আর যেটা বলেন চিৎ জগতে জন্ম কি করে হচ্ছে? চিৎ জগতে জন্ম নাই, চিৎ জগতে জন্ম নাই, আপনি সরাসরি আত্মা সরাসরি সেখানে প্রবেশ করবে। আর বদ্ধজীব আর মুক্তজীবের বিশ্লেষণটা করুন। বদ্ধজীব হচ্ছে জেলখানার মধ্যে আমরা যারা 84 লক্ষ জমি ভ্রমণ করছি, আমরা হচ্ছি বদ্ধজীব। আর যখন আপনি 84 লক্ষ রকমের দেহ থেকে মুক্ত হয়ে আপনি যখন চিৎ জগতে প্রবেশ করবেন, তখন আপনি মুক্ত। বোঝা গেল? সেই জন্য 4টি নিয়ম পালন করতে হবে, কমপক্ষে 16 মালা জপ করতে হবে। যারা 4টি নিয়ম করে, মাতাজি হাত তুলেছে, যারা 4টা নিয়ম পালন করবে, ওই যে মাতাজি হাত তুলেছেন, যারা 4টা নিয়ম পালন করবেন এবং 16 মালা জপ করবেন, তারা ভগবানের ধামে চলে যাবেন, গ্যারেন্টি। বোঝা গেল? তারা মুক্ত জীব হয়ে যাবে। না, ভগবান কি করেন, আপনাকে 84 লক্ষ জনি ভ্রমণ করান, তো তার মধ্যে কখনো সাপের জন্ম দেবেন, কিন্তু সাপের জন্ম তো চিরস্থায়ী নয়, সাপের জন্য আপনাকে কিছুদিন থাকতে হবে, তারপরে আপনি অন্য জন্ম পান। 84 লক্ষ রকমের জন্ম আছে, তো তার মধ্যে মনুষ্য দেহ পেতে পারেন, কারণ আপনার পুণ্য এবং পাপ মেপে মেপে, আপনার পুণ্য এবং পাপ মেপে মেপে ভগবান ওই 84 লক্ষ রকমের মধ্যে 84 লক্ষ রকম নাও দিতে পারেন। তিনি হয়তো 20 লক্ষ জন্ম বা 10 লক্ষ জন্ম দিয়ে আপনার পাপ পুণ্যের যে ভোগ সেটা করে দেবেন। আপনি মাতাজি প্রশ্নের উত্তর পেলেন? হ্যাঁ, অসংখ্য প্রশ্ন করতে পারবেন। হরে কৃষ্ণ। আমার জানার ইচ্ছা আর একটা, যে ভগবান সত্য যুগের শিশুপালকে সুদর্শন অস্ত্র ছেড়েছিলেন দাপর যুগে। তাহলে এখন যারা আমরা শিশুপাল, তাদেরকে উনি কি রূপে বা কিভাবে আমাদের উপর সুদর্শন অস্ত্র ছাড়ছেন? করোনা চক্র, করোনা চক্র, এইডস, বুঝতে পারছেন? এইডস, করোনা, তারপরে ইত্যাদি ভাইরাস, ব্যাকটেরিয়া, ভগবানকে শিশুপালকে মারার জন্য ভগবান সুদর্শন ছেড়েছিলেন। ও আমাদের মতো ছোট ছোট পিঁপড়াকে মারার জন্য ভগবানের সুদর্শন ছাড়তে হবে না। কে যেন মারা গেছিল মশার কামড়ে,
নেপোলিয়ন, না নেপোলিয়ন তো, নেপোলিয়ন মশার কামড়ে মারা গেছিলেন। তো ভগবানকে ওই আর সুদর্শন ছাড়তে হবে না কলিযুগে, বুঝেছেন? ওই শিশুপালের মতো শিশুপালকে মারার জন্য ভগবানের সুদর্শন ছাড়ার প্রয়োজন ছিল না, ভক্তদেরকে আনন্দ দান করার জন্য তিনি ছেড়েছিলেন। হ্যাঁ, তবে ভগবান ইচ্ছা করলে একটা জীবাণু দিয়ে, একটা মশার কামড় দিয়ে কংসের মতো অসুখ মেরে ফেলতে পারেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখানে প্রভু হাত তুলেছেন, মাইকটা এদিকে পাঠিয়ে দিন, প্রভু এদিকে হাত তুলেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম গ্রহণ করবেন তো? ধন্যবাদ। তো আমার প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন জীবের শরীর খণ্ডিত করে বা কেটে তার মধ্যে দেখিস তার মধ্যে আবার প্রাণ চলে আসে, বা অনেক সময় গাছের কোনো অংশ কেটে মাটিতে বসালে বা কাটিংয়ের মাধ্যমে তাদের মধ্যে থেকে আবার ডালপালা গজিয়ে প্রাণ চলে আসতো। আবার ইদানিং সময় আমরা হার্টকে প্রতিস্থাপন করছি, তো এক্ষেত্রে কি নতুন নতুন আত্মা সৃষ্টি হচ্ছে নাকি ওই পুরনো আত্মা বিস্তার হচ্ছে? আপনার দেহের মধ্যে অনন্ত কোটি আত্মা আছে, আপনার দেহের মধ্যে অনন্ত কোটি আত্মা আছে। কৃমি আছে কিনা আপনার দেহের মধ্যে? কৃমি আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে, তো রোগ জীবাণু, সবগুলো আত্মা। একটা বট গাছের মধ্যে পাখি বাসা করে কিনা? তো পাখিগুলো আত্মা নয়, কিন্তু বট গাছ একটা আত্মা, আবার পাখিগুলি আত্মা। ঠিক তেমনি আপনার দেহে বিভিন্ন রোগ জীবাণু, এগুলো আত্মা। এখন গাছের মধ্যে অনন্ত কোটি আত্মা আছে, তার মধ্যে একটা আত্মা ওই গাছটাকে উপভোগ করে। এছাড়াও আবার অনন্ত কোটি জীবাণু, অনন্ত কোটি আত্মা গাছের মধ্যে আছে। তা আপনি গাছটা কেটে লাগালেন, যদি আরেকটা গাছ উঠে বুঝবেন এটা আরেকটা আত্মা। এটা ওই আত্মা, যে গাছ থেকে কেটেছেন ওই আত্মা নয়, আরেকটা আত্মা, নতুন আত্মা। বুঝতে পারলেন কিনা? কৃষ্ণবাবু ধন্যবাদ প্রণাম। প্রভু, আমরা গীতায় পড়ছি যে গুণই আমাদের কর্ম করতে বাধ্য করে। তো আমরা যখন ভগবান যখন আত্মা সৃষ্টি করলো তখন ওই আত্মার তো কোনো গুণ ছিল না, চিন্ময় গুণ ছিল। চিন্ময় গুণ ছিল। তো আমরা কেন এই জগতে এলাম, মানে খারাপ গুণটা এলো কিভাবে ওই আত্মাতে চিন্ময়? তার কারণ হচ্ছে আমার যে বিন্দু স্বাধীনতা, কারণ আমি তো কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণ হচ্ছে স্বাধীনতার সাগর। যেমন লবণের সাগর থেকে এক কণা জল আনলে সেখানে লবণ থাকে তো, লবণ থাকে তো। কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সাগর, আমি সেই সাগরের অংশ, তাই আমার মধ্যে বিন্দু স্বাধীনতা আছে। সেই বিন্দু স্বাধীনতা আমি ইচ্ছা করলে আমি কৃষ্ণের বিরুদ্ধে চালিয়ে দিতে পারি। কৃষ্ণ কখনো আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। হ্যাঁ, প্রভুপাদ বলতেন পিস্তল দেখিয়ে যদি আমি বলি আমাকে ভালোবাসো, না হলে পিস্তল দিয়ে এক্ষুনি গুলি করে শেষ করে দেব, আর আপনি ভয়ে ভয়ে বললেন ভালোবাসি ভালোবাসি, তো সেটা কি ভালোবাসা? পিস্তল দেখিয়ে যদি আমি বলি যে আমাকে বলুন আমাকে ভালোবাসেন কিনা, নাহলে এক্ষুনি গুলি করে মেরে দেব, আপনি পিস্তল দেখে বলছেন ভালোবাসি ভালোবাসি, এটা কি ভালোবাসা? না কিছু বলুন না। ঠিক সেরকম কৃষ্ণ চান আমরা যেন স্বাধীনভাবে তাকে ভালোবাসি। তাই কৃষ্ণ পিস্তল দেখান না, তোমরা চাইলে আমাকে ঘৃণা করো, চাইলে আমাকে ভালোবাসো। তা আমরা ঘৃণা করার পথটা বেছে নিয়েছি, তাই আমরা জেলখানায় এসে গেছি। বুঝা গেল? জেলখানায় তিনি আমাদের ভরণ পোষণ করছেন, কিন্তু এখান থেকে সংশোধনের আমাদের চেষ্টা করতে হবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, বিষ্ণু ভাগবতের বিষ্ণু তো ভগবান বলা হচ্ছে, আর শ্রীকৃষ্ণ ভগবান। ওনাকে বলা যে ডিফারেন্স কৃষ্ণ এবং ভগবান, শ্রীকৃষ্ণ এটা জানতে চাই। কৃষ্ণ আর বিষ্ণুর মধ্যে কি পার্থক্য? কৃষ্ণকে বলা হয় আদি বিষ্ণু, তার 64 কলা, আর অন্যান্য বিষ্ণুদের 60 কলা, তাদেরকে বলা হয় বিষ্ণু। নরসিংহদেব হচ্ছেন বিষ্ণু, রামচন্দ্র হচ্ছেন বিষ্ণু, বুঝেছেন? বলরাম হচ্ছেন বিষ্ণু, নারায়ণ হচ্ছেন বিষ্ণু।
তাদের হচ্ছে 60 কলা, আর কৃষ্ণের কত কলা? 64 কলা। শিবের 55 কলা, শিব ঠাকুরের 55 কলা, ব্রহ্মার 50 কলা। আপনার কত কলা? 50 কলা। ব্রহ্মার সমান। আমার 50 কলা, আপনার 50 কলা, ব্রহ্মার 50 কলা, সমান। কিন্তু ব্রহ্মারটা জাগ্রত, আমাদেরটা ঘুমন্ত। আমাদেরটা আচ্ছাদিত, ব্রহ্মারটা উন্মুক্ত। বোঝা গেল? আরেকটি প্রশ্ন স্যার, হ্যাঁ। এই শ্রীমৎ ভগবতের পঞ্চম স্কন্ধে ভূমণ্ডল সম্পর্কে যে বর্ণনা দিচ্ছে, আমাদের গর্ভবতী সম্পর্কে যে তরুণ নারীদের যে কি পার্থক্য করা যাবে? আমি প্রশ্ন ঠিক বুঝতে পারি না, আমরা তো শিক্ষক ভূমণ্ডল সম্পর্কে বলছি যে সূর্য চাইলে পৃথিবী ঘুরে, কিন্তু সেখানে ভগবতের পঞ্চম স্কন্ধে সেটার একটা অপোজিট ব্যাখ্যা করেছে। এখন একটু আমরা শিক্ষক, জ্ঞানের শিক্ষক, শিক্ষক, আমরা কি করে বোঝাবো এটাকে? আমাদের ভাগবতে কি এরকম কথা আছে যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না? এরকম কথা কি আছে? না, নেই তো। তাহলে আপনি বোঝাতে অসুবিধা কোথায়? পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে, এটা আমাদের স্বীকৃত সত্য। এটা আপনার বোঝাতে অসুবিধা কোথায়? এটাও বিজ্ঞান মানছে, এটা আমরা মানছি। এটা অসুবিধাটা কোথায়? কিন্তু পঞ্চম স্কন্ধে ভগবতের সেখানে কি বলছেন? সেটা তো কি বলছেন? শ্লোক নাম্বারটা আমাকে বলুন। শ্লোকটা আমি মনে নেই। হ্যাঁ, শ্লোক নাম্বারটা বলুন, দেখবেন বিজ্ঞানের সঙ্গে মিলবে। আর প্রভুপাদ বলছেন যদি বিজ্ঞানের সঙ্গে না মিলে বিজ্ঞান ভুল, ভাগবত ঠিক। বুঝেছেন? যেমন আমাদের ভাগবতে বলা হচ্ছে চাঁদে প্রাণী আছে, চাঁদে মানুষের থেকে উন্নত প্রাণী বাস করে। এখন বৈজ্ঞানিকরা বলছে চাঁদে গিয়ে তারা শুধু বালি দেখেছে, তাই না? আবার এখন গুগল সার্চ করবেন, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমরা কখনো চাঁদে যাইনি। গুগলে ওরাই বলছে, নাসা থেকে ভিডিও বেরিয়েছে যে আমরা কখনো চাঁদে যাইনি। বুঝেছেন? সুতরাং যদি বিজ্ঞান আর ভাগবতের মধ্যে গরমিল হয়, বিজ্ঞান ভুল হবে, ভাগবত ঠিক হবে। কিছুদিন আগে একটা ইউটিউবে ভিডিও ছেড়েছে যে প্রভুপাদ নাকি ঐতিহাসিক ভুল করেছেন, তিনি বিজ্ঞানের সঙ্গে একমত হননি। তখন উনি বলছেন এটা প্রভুপাদের ঐতিহাসিক ভুল। আর আমরা বলি যখন বিজ্ঞান এবং ভাগবতের মধ্যে গরমিল হয়, তখন বিজ্ঞান ভুল হবে, ভাগবত ঠিক হবে। বুঝেছেন? বুঝতে পারলেন? এই ভাগবতে অতটুকু বিশ্বাস না হলে আমরা এই আমাদের যে পৃথিবী বা গোলক, যেটা আমাদের গোলক মানে গোলক বিদ্যা মানে গোলক যেটা, এটা তো অনিত্য। কিন্তু গীতাতে বলা হয়েছে আমাদের 5টা বিষয়ের আলোচনা আছে। একটা হচ্ছে পরমাত্মা, একটা হচ্ছে আত্মা, একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে কাল, একটা হচ্ছে কর্ম। এর মধ্যে কর্ম ছাড়া সবকটাই কিন্তু নিত্য। তাই প্রকৃতি যদি নিত্য হয়, প্রকৃতি একটা অংশ, প্রকৃতি তো ভূমণ্ডলের একটা অংশ, পৃথিবীর অংশ। পৃথিবী যদি অনিত্য হয়, প্রকৃতি নিত্য হয়। সেটা বলছি, পৃথিবীটা ভেঙে যাবে, পৃথিবীটা ভেঙে যাবে, কিন্তু তার যে উপাদানগুলি মহত্তত্ত্বে থাকবে। সেই হিসাবে বলা হচ্ছে প্রকৃতি নিত্য। নিরিখে এটা বলা হচ্ছে তো। হ্যাঁ, মানে মহত্তত্ত্ব হিসাবে সেটা চিরকাল থাকবে, কিন্তু পৃথিবী হিসাবে থাকবে না। পৃথিবী ভেঙে যাবে, সূর্য চন্দ্র সব ভেঙে যাবে, সব প্রলয় হবে, কিন্তু তার যে উপাদানগুলি মহত্তত্ত্বে থেকে যাবে। আবার একটা জায়গায় বলছে যে যখন আমাদের যখন হয়, আমাদের যখন ব্রহ্মার যখন রাত্রি, তখন তো মহাপ্রলয় হয়, তখন আংশিক প্রলয় হয়। আচ্ছা, তখন হয় কি না আমাদের এই যে জীব যা আছে তার সব বিষ্ণু শরীর না, যখন রাত্রি হয়, ব্রহ্মার রাত্রি হয়, তখন আংশিক প্রলয়, স্বর্গ পর্যন্ত প্রলয় হয়। কথাটা বুঝেছেন? জীবের মৃত্যু হবে, আবার পুনর্জন্ম হবে। কিন্তু পূর্ণ প্রলয় হচ্ছে ব্রহ্মার যখন মৃত্যু হয়, তখন সব মহাবিষ্ণু শরীরে চলে যাবে। তাহলে 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 তখনও তো প্রকৃতি শেষ হয়ে যাবে এবং ইয়েও শেষ হয়ে যাবে। প্রকৃতির উপাদান শেষ হবে না, উপাদান কখনো শেষ হবে না। এইটা আমার একটু ইয়ে ছিল। জড় উপাদানটা চিরকাল নিত্য, জড় উপাদানটা চিরকাল নিত্য।
যেমন চিদ উপাদানগুলি নিত্য, জড় উপাদানগুলিও নিত্য, কিন্তু জড় উপাদানের চেয়ে সাময়িক প্রকাশ পৃথিবী রূপে, চন্দ্র রূপে, সূর্য রূপে, আমাদের দেহ রূপে, এগুলি প্রলয়ের সময় সব বিলীন হয়ে ধ্বংস হয়, কিন্তু তার যে উপাদানগুলি, মূল উপাদান মহত্তত্বে থেকে যাবে। বুঝতে পারলাম প্রভু? হরে কৃষ্ণ। তাহলে আমি সমাপ্ত ঘোষণা করি। তাহলে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনারা এখন হয়তো আপনারা মন্দিরে যাবেন এবং সন্ধ্যা আরতি হবে, তাই না? আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। প্রেমাঞ্জন দাস নামে ইউটিউব চ্যানেল আছে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। হরে কৃষ্ণ। हरे कृष्ण। जय श्री प्रभुपाद की, हरे पावन गुरु महाराज की, जय प्रबंधन प्रभु की, लौट में आनंद की जाए। भालो